আমরা আজকে ইভিনিং এ চলে গেছিলাম তুমি আর্সেলান হাসতে পারো না রেস্টুরেন্ট। নাকি? আর আর্সেলান রেস্টুরেন্ট মানেই বিরিয়ানি। যারা এই কথাটা জানো না আর যারা এখনো পর্যন্ত আর্সেলানে ভিজিট করনি, তারা একবার হলেও যদি বিরিয়ানি পছন্দ করো এই রেস্টুরেন্টে যেও। এখানে তো ইনি নেচে কুদে একদম অস্থির, কারণ আমরা আজকে বাইরে যাচ্ছি। মোস্টলি সানডেতেই আমরা একটু বাইরে বেরোই। এই যে অদ্ভুতভাবে নৃত্য প্রদর্শন হচ্ছিল, উনি বুঝতে পারেনি যে আমি ক্যামেরাটা অন করে রেখেছি, ফটো না ভিডিও ক্লিক করছি। আচ্ছা, এর আগে যে ব্লগগুলো আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম, তোমাদের রেসপন্স পেয়ে আমার তুমি সত্যিই খুব ভালো হাসতে পারো লেগেছে, না বিশেষ নাকি? করে আমার ইউটিউবের বন্ধুরা। আচ্ছা, এনি তো হাসতে পারে কিনা আমি জানা নেই, তবে আমি রেস্টুরেন্টে পৌঁছে কিছু ফটো ক্লিক করে নিচ্ছিলাম, আর তার মধ্যে অর্ডার দেওয়া হয়ে গেছিল আমাদের। আমরা অর্ডার করে ফেলেছিলাম একটা মুর্গ মাসালা আর তার সাথে ৩টে চিকেন বিরিয়ানি। যদিও মায়ের শরীর খারাপের পর আমরা অনেকদিন পর বাইরে খাওয়া-দাওয়া করতে বেরিয়েছি। মায়েরও খাওয়া-দাওয়াতে রেস্ট্রিকশন ছিল। সমস্ত ভেজ আইটেম, সিদ্ধ এই সমস্ত খেয়ে, খেয়ে মন উবে গেছে তারও। তাই আজকে আমরা একটু বাইরে খাওয়া-দাওয়া করতে এসছি। খাওয়া-দাওয়ার শেষে আমাদের মনে হলো কেননা একটু হজমের কিছু আনানো যায়। তাই আমরা অর্ডার করে ফেলেছিলাম ২ টো সফট ড্রিংকস। আর এগুলোকে মকটেল বললেও আমার কাছে তো লেবু জলের থেকে বেশি কিছু না। কিন্তু হ্যাঁ, টেস্টটা মোটামুটি ভালো। আর আমার কাছে কেন বলো তো একটু টেস্টটা মানে ম্যাটার করে? কারণ হচ্ছে এগুলো আমি বাড়িতে আরো বেশি স্পেশাল ভাবে তৈরি করে থাকি। তাই আমার নিজের হাতের খাওয়া মকটেল আর এই রেস্টুরেন্টের মধ্যে পার্থক্য তো আছে। আমাদের সকলেরই উচিত মাঝে, মাঝে এভাবে পরিবারকে নিয়ে বাইরে বেরানো। আমার পোস্ট করা ভিডিও তোমাদের ভালো লাগে কিনা তা একটা লাইকের মাধ্যমে আর কমেন্ট করে নিশ্চয়ই জানিও। ডিনার কমপ্লিট করে এবার আমরা চললাম বাড়ির উদ্দেশ্যে। একটা উবের বুক করা হয়েছিল, আমাদেরকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। রাস্তাঘাট প্রচণ্ড ফাঁকা ছিল, কারণ হাতিবাগান চত্বর রোববারটাই একটু ফাঁকা থাকে। অন্যান্য দিনগুলোতে সমস্ত দোকানপাট যখন খোলা থাকে এই রাস্তাটার রংটাই অন্যরকম থাকে। কিন্তু এখন এত রাত হয়ে গেছে তাই দেখে বোঝাই যাচ্ছে না যে এটা হাতিবাগান চত্বর। রাত 10:30 বেজে গেছিল, তাই রাস্তাঘাট প্রচণ্ড ফাঁকা হয়ে গেছিল। তবে ভালো লাগে এই রোববারের রাতের কলকাতা আর অন্যান্য দিনের ব্যস্ততার মধ্যে যে কলকাতা, তার মধ্যে প্রচণ্ড পার্থক্য।